শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 8টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আর এই যে দেখো, বাসি ঘরটা সকাল সকাল ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরের মাঝখানে দেখছো জানলার ফাঁক দিয়ে কেমন একটু রোদ্দুরের আলো এসছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখে, তাই না? কিন্তু আমি না শুধু দরজাটাই খুলেছি, জানলা পাল্লা কিছুই খোলা হয়নি, কারণ বাইরে ভীষণ পরিমাণে ঠান্ডা হাওয়া চলছে। মানে এখানে না 2 দিন ধরে আকাশটা মেঘলা ছিল, কিন্তু জাঁকিয়ে ঠান্ডাটা পড়েছে জানো তো বন্ধুরা। আর গতকাল রাত্রির থেকে ভীষণ পরিমাণে ঝোড়ো হাওয়াও চলছে, যেন মনে হচ্ছে বৃষ্টি হবে হবে, কিন্তু এই যে ঝোড়ো হাওয়ার জন্য হয়তো বৃষ্টিটা আর হচ্ছে না। তো যাই হোক, ভীষণ পরিমাণে ঠান্ডা। সকালবেলাতে ঘুম থেকে উঠতে গেলেই মানে কি যে কষ্ট, সেটা হয়তো তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আর এখন তো আমি ঘুম থেকে উঠছি সকাল 7:30, 7:45, কখনো কখনো 8টাও বেজে যাচ্ছে। তো যাই হোক, এখন দেখো বাসি কাজকর্ম দিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। আর তোমাদের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ জানি একটু হয়তো বোরিং, কারণ ঘরের ব্লগ তো, আমি তো এই 4টে দেওয়ালের মধ্যেই ব্লগ বানাই, বাইরে ঘাটে গিয়ে তো ব্লগ বানাতে পারি না। আর এই বছরে না বন্ধুরা, মানে 2024 বা 25 যেটা চলছে, তো এখনও পর্যন্ত না ঠিকঠাকভাবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি জানো তো। যেমন প্রত্যেক বছর উইন্টারে আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই, কিন্তু এবছরে আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তাই বাইরের ভিডিও তোমরা না দেখতেই মানে পুরো নেই বললেই চলে। তো যদি কোথাও ঘুরতে টুরতে যাই অবশ্যই ব্লগ বানাবো, তোমাদের তোমাদের সামনে তুলে ধরবো, তখন হয়তো তোমাদের ভালো লাগবে। কিন্তু প্লিজ তাও বলছি যে বাড়ির ব্লগগুলো যেগুলো আমি আপাতত এখন আপলোড করছি, তো অবশ্যই একটু দেখো, তাহলে আমার একটু হেল্প হয়। তো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, এখানে আমার বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল, কাপড়ও ভিজানো হয়ে গেল। এখন একটু ব্রাশ করে নিচ্ছি, কারণ এরপর তো ছেলেকে মানে ঘুম থেকে তুলতে হবে, কারণ ওরও স্কুল রয়েছে। আর এখন না কিভাবে যে সময় কেটে যাচ্ছে সেটা নিজেও বুঝতে পারছি না। কারণ কি বলো তো, যেহেতু শীতকালের বেলা অনেকটাই ছোট, আর ঘুম থেকে উঠতে উঠতে বললামই তো অনেকটা লেট হয়ে যাচ্ছে। আর 10টা থেকে 10টা 15-র মধ্যে ছেলেকে স্কুলে পাঠাতে হয়। তো একটু চাপের জানো তো। সকালবেলাটা শুধু আমার না, যারা অফিস কাছারি করে, স্কুল যায়, তাদের ক্ষেত্রে না ভীষণ অসুবিধা হয় এই শীতকালের সকালটা। আর এই যে দেখো, ছেলেকে একদম আমি ফ্রেশ করিয়ে রেডি করিয়ে দিয়েছি। রেডি বলতে মানে টুপি, সোয়েটার, সকালে যে সমস্ত জামা কাপড়গুলো থাকে গরমে সেগুলো পরি, আর এখন ওকে আমি খাইয়ে দিচ্ছি। এখন ঘড়ির কাঁটায় ওই সকাল 9:30টার মতো বাজে। আর সকালবেলা ওকে আমি খিচুড়ি, মানে ডালিয়ার যে খিচুড়ি বলে না সবজি দিয়ে, তো সেটাই আমি ওকে করে দিচ্ছি, মানে করে খাওয়াচ্ছি। কারণ সকাল সকাল যদি আমি ওকে খিচুড়িটা খাওয়াই তাহলে ওর পেটটা অনেকটাই ভরে থাকে। ধরো ওই 1:30টার সময় স্কুল ছুটি হয়, আগে তো 12:30টায় স্কুল ছুটি হতো, কিন্তু যেহেতু ও নতুন ক্লাসে উঠেছে আর তার সাথে টাইমিংটাও একটু বেড়েছে, সেখানে 12:30টার জায়গায় প্রায় 1:30টার সময় স্কুল ছুটি। তাই বুঝতেই পারছো 10:30টা থেকে 1:30টা অনেকটাই মানে গ্যাপ হয়ে যায়। এখন না বন্ধুরা, সকাল সকাল আর ঘর মোছাটা আমার হচ্ছে না, তাই জন্য না তোমাদের দেখাতেও পারি না। আমি না এখন কি করি বলো তো, ছেলেকে স্কুল পাঠিয়ে স্নান করার আগে ঘর মুছে তারপরে স্নান করি। সকাল সকাল না এত জলের কাজ আমি এখন আর করতে পারি না, কারণ যেহেতু আমার একটু ঠান্ডার ধাত আছে। তো সেই কারণে মানে কি বলবো, কাপড় কাচা, ঘর মোছা যদি আমি একসাথে করতে যাই, আর তার সঙ্গে বাসন ধোয়া তো আছেই, তাহলে আমার একেবারে ঠান্ডা লেগে একেবারে শরীর কাহিল হয়ে যাবে। তো সেই কারণেই না সকাল সকাল ঘরটার মোছা হয় না। তোমরা হয়তো ভাবো যে আমি ঘর মুছি না, তা কিন্তু নয়, ঘরটা আমি মুছি, কিন্তু ওই যে বললাম স্নান করার আগে, না হলে রান্নার ফাঁকে ফাঁকে মুছে নিই। তো যাই হোক, এই যে দেখো ছেলেকে এখন অলমোস্ট আমি রেডি করিয়ে দিয়েছি। এবার আমিও রেডি হয়ে ছেলেকে স্কুলে দিতে যাব। অনেকটা প্রায় বেলা হয়ে গেছে, 10টা 10, 10টা 15 প্রায় বাজতেই যায়। আর যেহেতু মানে ওর স্কুলটা আমাদের বাড়ির থেকে খুব বেশি দূরত্ব নয়, তাই জন্য একটু টাইমে বেরোলেও অসুবিধা হয় না।
বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর এই যে দেখো, এখন আমি যাচ্ছি স্কুলে, তার আগে আমি ঘরটাকে একটু ভালো করে লক করে দিলাম। সকাল সকাল এতটা ব্যস্ততা থাকে যে ঠিকঠাকভাবে না বন্ধুরা ভিডিও শ্যুট করতে পারি না। আমার বরকে বলি যে ফোনটা একটু ধরে দিতে, ও হয়তো ওই 10-5 মিনিট ধরে দিল, তারপর আর ধরতে চায় না। আসলে কি বলতো, নিজের কাজ নিজে না করলে অন্য লোককে বললে না, সে না মানে বেশিক্ষণের জন্য মানে কি বলবো, ফোন ধরতে চায় না। 2-5 মিনিট ধরেই তার কাছে যেন একটা বিরক্তি লাগে। তো এই কারণেও না সব কিছু ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরতেও তোমাদের সামনে পারি না, জানো তো। আর এই কারণে ভিউজও আসে না। তো যাই হোক, এটা আমার নিজের ফল্ট, এটা কাউকে দোষ দেওয়াটা উচিত না। স্কুল থেকে এসে এখন চলে এসেছি সোজা রান্নাঘরে। আর এর মধ্যে আমার কিন্তু ডালটাও কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো, এদিকে বানাবো একটু লাউ চচ্চড়ি। লাউটা না আগের দিনকারে কিনে এনেছিলাম, তোমরা হয়তো দেখেছো ভিডিওতে। আগের দিনকারে যারা যারা ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো যে আগের দিন আমি অনেক ব্যাগ ভর্তি করে সবজি কিনে এনেছি। কারণ সব সময় না মানে কি বলবো, বাড়িতে সব কিছু অ্যাভেলেবেল থাকে না, জানো তো। তখন এখানে যেতে হয়, ওখানে যেতে হয়, তার থেকে ভালো একেবারে ব্যাগ ভর্তি করে বাজার করে ফ্রিজে রেখে দিলে প্রায় টানা 1-1.5 সপ্তাহ চলেই যায়। তো এখন থেকে আমি এটাই করি, জানো তো। ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করে এখন দেখো চলে এসেছি ছাদে, ঠাকুরকে পুজো দিয়ে দেবো। আর বিশ্বাস করো, ছাদে এত পরিমাণে ঠান্ডা হাওয়া চলছে যে আমি ঠকঠক করে কাঁপছি আর জলের কাজগুলো করছি, জানো তো। মানে এত ঠান্ডা লাগছে। আর কি বলো তো, নাইটি পরলে না শীতকালে একটু ভালোই মানে ঠান্ডা লাগে। মানে নাইটিতে না ঠান্ডাটা একটু যেন বেশি লাগে। চুড়িদার, সালোয়ার, কুর্তি এগুলো পরলে অতটা হয় না। কিন্তু কি বলো তো, আমার আবার নাইটি পরে পরে এমনই অভ্যাস হয়ে গেছে যে চুড়িদার, কুর্তি এগুলো পরে আমি আবার ঘরে কাজ করতে পারি না। সব কিছুই একটা অভ্যাস, জানো তো। প্রথম থেকে পরিনি তখন, তাই জন্য এখন আর সেই অভ্যাসটা আমি ছাড়তে পারছি। এখন দেখো ঠাকুরকে পুজোটাও দিয়ে নিচ্ছি। আর এরপর ছেলেকে স্কুল থেকেও আনতে যেতে হবে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই দুপুর 1টার মতো, মানে 1টা অলরেডি বেজে গেছে। তাই জন্য এতটা তাড়াহুড়ো করছি, কারণ 1:30টার সময় ছেলের স্কুল ছুটি, ওকে আবার আনতেও যেতে হবে। সকাল সকাল ঠাকুরকে পুজোটা দিলে একটু কাজটা এগিয়ে থাকে। কিন্তু এখন না, শীতের বেলা এতটাই ছোট যে আমি সকাল সকাল স্নান সেরে যে ঠাকুরকে পুজোটা দেবো সেটা আর আমার হয়ে উঠছে না। গরমের সময় না অনেক সকাল সকালই ঠাকুরকে পুজোটা দিয়ে ফেলি, জানো তো। কিন্তু এই শীতকালটা ভোর আমার সেই ঠাকুরকে পুজো দিতে দিতে 1টা, 1:30 কোনো দিন বেজেই যায়। কতটা খারাপ লাগে বলো তো, যে সকালের কাজ সকালে না সারলে বেলাতে হলে কতটা লেট হয়ে যায়। দুপুরে ভাত টাত খাওয়া কমপ্লিট। আর এখন দেখো যাচ্ছি ছাদে, কারণ ছাদে আমার অনেকগুলো জামা কাপড় এদিক সেদিক করে মেলা রয়েছে, সেগুলোই তুলতে। আর এই যে দেখো, সকালবেলা মেলে দিয়েছিলাম, কিন্তু এখনও যেন মনে হচ্ছে আধ ভিজে রয়েছে। কারণ রোদ্দুর তো ঠিকঠাক উঠছে না, আর ঝড়ের মতো বাইরে হাওয়া চলছে। আর হাওয়াতে না জামা কাপড়গুলো এদিক সেদিক মানে সব যেন গুটিয়ে এক জায়গায় হয়ে রয়েছে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। অনেকটা বড় ভিডিও, আশা করি তোমরা একটু ধৈর্য সহকারে দেখলে। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। তো আজকের জন্য টাটা।